Good morning, sir. Good morning. স্যার আজকে কি হবে? স্যার আজকে কি হবে? একবার বলেছিলাম। জানি না এক্সাম হবে নাকি? আলাদা আলাদা এটা বলছেন আচ্ছা কৌস্তব কি এখন জয়েন করবে? এটা চলে আসছে, ঠিক আছে। আর 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 কারো একটা কথা আছে? হ্যাঁ, সুধন্য। ননু কোথায়? সুধন্য একটু খোঁজ নিতে হবে। কখন? হ্যাঁ সুধন্য একটু খোঁজ নিতে হবে। হ্যাঁ ফোন তুলছে না, বললাম তাহলে ঘুমাচ্ছে, ছেড়ে দাও। না। ভালো। তারপর তোমাদের বাকি অ্যান্সার গুলো কিন্তু পাইনি, বাকিরা পাঠিয়ে দিচ্ছে। আর ডিটারমেন্ট ছিল কাল তুমি 4টে পাঠাবো। হ্যাঁ, এরকম ডিটারমাইন্ড হয়ে গেলে এরকম হয়। 8টে পাঠিয়ে কুটিয়ে কুটিয়ে আসে। মাঝরাতে পাঠাবো। ঠিক আছে। আমাদের লাস্ট অর্গানিকের চ্যাপ্টার বাকি, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন বেসেড কম্পাউন্ড। নাইট্রোজেন মিউট করে নাও বৈজ্ঞানিক, যখন কোয়েশ্চেন করো তখন মিউট করে রাখো। নইলে পেছন থেকে যা এত সাউন্ড আসে আমার রেকর্ডিং এ সব ধরা পড়ে যায়, বুঝলে? ওকে, আই হোপ সুদন্দ এখন জয়েন করবে না, যখন জয়েন করবে দেখা যাক। এখানে 4টে টোটাল কম্পাউন্ড আছে, যদিও সিলেবাসে 4টে আছে, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো বইতে 5টা দেখা যায়। ফিফথেরটা আমরা অনেক জায়গাতে পড়েছি, অনেক জায়গায় ইউজ করেছি। হচ্ছে নাইট্রো কম্পাউন্ড। নাইট্রো কম্পাউন্ডের প্রিপারেশনে নাইট্রেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা দেখেছি, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন বেসেড কম্পাউন্ড বলতে, ঠিক আছে, এন বেসেড কম্পাউন্ড নাম্বার এ অ্যামিনস, নাম্বার বি নাইট্রোবেনজিন। অ্যামিনের সঙ্গে হয়তো অ্যানিলিনও আছে। অ্যানিলিন আর অ্যামিনের মধ্যে তফাৎ কি? অ্যামিন হচ্ছে এইটা আর অ্যানিলিন হচ্ছে এইটা। একটা অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক, এটা হচ্ছে তার তফাৎ। নাইট্রোবেনজিন, ঠিক আছে, পৃথিবীর বিখ্যাত নাইট্রো অ্যারোমেটিক কম্পাউন্ডটার নাম হচ্ছে টিএনটি, ট্রাই নাইট্রোটলুইন, ঠিক আছে? এটা খালি একটা নাইট্রোজেন, এই একটাই নেব, সেটা নাইট্রোবেনজিন, ঠিক আছে? এর যে ভাই আছে একটা, এর নাম হচ্ছে টিএনবি, ট্রাই নাইট্রোবেনজিন, ওটাও কিন্তু একটা বড় ভালো এক্সপ্লোসিভ, ঠিক আছে? সব এক্সপ্লোসিভের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? হাউ টু, আগে ইউরোট্রপিন দেখছিলাম, ঠিক আছে?
NO2 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 এটা হচ্ছে trinitrobenzene. That is also good explosive, but not as good as TNT. নাম্বার, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিছু কিছু বইতে থাকে, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। রাদার বলা যায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে এই জিনিসটা আমরা আগে দেখেছি। কোথায় দেখেছি? হ্যাঁ, অ্যালকোহল না, সে আমি বলবো অ্যালকাইল হ্যালোয়ারিন। বাহ, অ্যান্সার চলে এসেছে। ওই তো স্যান্ডমেয়ার রিঅ্যাকশন, গাটারম্যান রিঅ্যাকশন, ওই সব রিঅ্যাকশন। তারপরে বাল্বস্কি-ম্যান রিঅ্যাকশন। ভেরি স্পেসিফিক, রাইট, ঠিক আছে। নাম্বার ডি হচ্ছে সায়ানাইড, জানি। ঠিক আছে, যেটা খেলে মরবো না সেরকম সায়ানাইড, ঠিক আছে। আর সায়ানাইড খেলে মরে যায় মানুষ। না, এই সায়ানাইড খেলে মরবো না। আর এটা হচ্ছে, পটাশিয়াম সায়ানাইড খেলে। হ্যাঁ ওটা, তাই ওটা হচ্ছে আয়নিক সায়ানাইড, এটা হচ্ছে কোভ্যালেন্ট সায়ানাইড, ও ঠিক আছে। আইসোসায়ানাইড যেটাতে মরবো, ঠিক আছে, ইট ওন্ট কিল, ঠিক আছে, বিকজ ইট ইজ কোভ্যালেন্ট, বাট ইট উইল কিল, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরো দুখানা আছে, যেমন বি লিখেছিলাম তেমনি আরো দুটো আছে, ঠিক আছে। একটা হচ্ছে সায়ানেট, আর একটা হচ্ছে আইসোসায়ানেট। এরা নাইট্রোজেন বেসড কম্পাউন্ড, কিন্তু নট ইন সিলেবাস, ঠিক আছে। দোজ আর নট ইন syllabus. Okay. Not in syllabus. Okay. আচ্ছা, সায়ানাইড, আইসোসায়ানাইড, সায়ানেট, আইসোসায়ানেট, ঠিক আছে। রাজশ্রী, আর কেউ না, রাজশ্রী, রাজশ্রী, সায়ানাইড আর এই চারটে ফাংশনাল গ্রুপের ফর্মুলা লেখো। স্যার আগের পেজটা একবার যাবেন, একটু পরে বা এখনই যেতে পারেন। এই চারটে ফাংশনাল গ্রুপের ফর্মুলা লেখো, এগুলো লিখিনি A B C D নাকি DEFG, বাকিও তো আমি লিখে দিয়েছি। গুলো যেগুলো লিখে দিয়ে নি সেগুলো DEFG গুলো, সায়ানাইড, আইসোসায়ানাইড, সায়ানেট, আইসোসায়ানাইড। কি বলতে হবে এগুলো? ফর্মুলা ফাংশনাল গ্রুপের, এখানে লিখে দাও। কি বলবো? তাহলে বাদ দাও। সমু, আরে আরেকবার পাল্টাও, আমি ভুলে যাচ্ছি। ও চারটে নাম মনে রাখতে পারছো না? চারটি তো একই রকম শুনতে। না, হ্যাঁ বলুন স্যার। এই চারটে গ্রুপের ফর্মুলা কি হবে? লিখে দাও একটু। সায়ানাইডটা বলবো? না, লিখে দাও, লিখে দাও। কোন জায়গাটায় লিখবো আগে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, জায়গা দিচ্ছি। আসছিলেন স্যার। হ্যাঁ, দেখো দেখো। ও এইভাবে ভেরি গুড। বাকি দুটো সায়ানাইডটা কি হবে ঠিক মনে পড়ছে না। এই জন্য আমি লিখতে বলছিলাম।
হ্যাঁ স্যার এগুলো নামগুলো মানে সায়ানাইড আমি আগেই একবার বলেছিলাম যে অক্সিজেন যদি থাকে কোনো একটা ফাংশন গ্রুপে তখন তার নাম ট দিয়ে হয়, যেমন সালফাইট, সালফেট। কিন্তু অক্সিজেন না থাকলে ড দিয়ে হয় নাম, সালফাইড, স্যার আর একটা কি ছিল সায়ানেট? সায়ানাইড, আইসোসায়ানাইড। আমি অ্যাকচুয়ালি আচ্ছা তথাগত এগুলোকে এক্সপ্যান্ড করে লিখতে পারবে? হ্যাঁ স্যার, এগুলোকে এক্সপ্যান্ড করে লিখতে পারবে? হ্যাঁ স্যার চেষ্টা করতে পারি। স্যার এটা ওসিএন বা কিছু হবে? স্যার হ্যালো স্যার, হ্যাঁ সায়ানাইডটা মনে পড়েছে। বর্ণিনী, এটা অ্যামিন নয়। এই অ্যামিনটা আমি আগের পাতায় লিখে দিয়েছি, আমি অ্যামিন চাইনি, আমি লিখে দিয়েছি। দাঁড়াও লিখছি। ও স্যার, হ্যাঁ বলো। সায়ানেটটা কি আর ও সি এন হবে? আর ওসিএন না, ও আছে একটা, হ্যাঁ দামুক না, তাহলে ওটা সিএন ও। হ্যাঁ ভেরি গুড। এটা কি? আরেকটা কি হবে? এনসিও। এটা সায়ানেট, আরেকটা হবে এনসিও। এটা হচ্ছে সায়ানেট। আর রাজস্বী বললো আর এন সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে আইসোসায়ানেট। তাহলে আর সি ট্রিপল বন্ড এন, এটা হচ্ছে সায়ানাইড, ঠিক আছে। আর আর এন ট্রিপল বন্ড সি, এটা হচ্ছে আমার আইসোসায়ানাইড। মিউট করে হাই তোলো, মিউট করে হাই তোলো। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো নাইট্রোজেনে কিন্তু 4টে হাত, কার্বনে 3টে হাত, তার মানে এখানে নিশ্চয়ই একটা পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা কি? নাইট্রোজেনের মধ্যে প্লাস চার্জ, কার্বনের মাথায় মাইনাস চার্জ। এখানেও তেমনি, নাইট্রোজেনের 4টে হাত, কার্বনের 3টে হাত, সালফারের 6টা হাত তো, পানিশমেন্ট আছে। হ্যাঁ সালফারের 6টা হাত হয় তো। 2 4 6 অর্পণ শুনে নিলি তো? ডিপেন্ড করে ও কোন স্টেটে তাই আছে, বলেছিলাম বেরিয়ে ওর অক্সিডেশন নাম্বার। ওই যে আমারও কনফিউশন হয় বলে আমি জিজ্ঞেস করি। আরে বাবা, ওর অক্সিডেশন নাম্বারের উপর ডিপেন্ড করে। H2S, এখানে নিশ্চয়ই সালফার 2টো হাত দেখাবে, কিন্তু SO2 এখানে সালফার 4টে। আর কনফিডেন্টলি বলে দিলাম 6টা। H2S এর উপরে 6টা। আরে তখন অ্যাকচুয়ালি ঘুমের ঘরে ছিলাম তো বলেছি। আমি তো ঠিকই বলেছিলাম যে ভেরিয়েবল হয়। সকাল 4 আর 8টায় 6 বলেছিলাম। 10টায় আর তারপরে কি? এইটা কি? ঘুম থেকে তখন উঠেছিলাম, তখন ফোন করে দিয়েছি। ওকে ফাইন। আজকে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে কি, ডায়াজোনিয়াম দেখবো। আজকে আমাদের জন্য হচ্ছে ডায়াজোনিয়াম। আমরা ছোট ছোটগুলো আগে করে নিই, পরে লাস্টে অ্যামিন দিয়ে শেষ করবো, ঠিক আছে। ডায়াজোনিয়াম দেখে নেবো, সায়ানাইড দেখে নেবো, আইসোসায়ানাইড দেখে নেবো, এগুলো আজকে আমরা দেখে নেবো, ঠিক আছে। এগুলো অনেকগুলো আমরা জানি, যেহেতু আমরা এখন ক্লাস সিলেবাসের শেষের দিকে চলে এসেছি অর্গানিকে। স্যার হ্যাঁ বলো। নাইট্রোবেনজিনটা সিলেবাসে নেই তো? না, ঠিক আছে। কিন্তু তোমাদের আইএসসির বইতে থাকবে, তারপর পরে সবকিছু করার পর লেখা থাকবে নট ইন সিলেবাস, নট ইন আইএসসি সিলেবাস। আচ্ছা ঠিক আছে। আর দিয়ে, হ্যাঁ আর দিয়ে লেখা থাকে, স্টার দিয়ে লেখা থাকবে, হ্যাঁ বলতে হবে। ঠিক আছে। সবকিছু পড়ে নেবে, তারপর বলবো ও, আচ্ছা ছিল না। না সুধান্য ক্লাসে নেই, হ্যাঁ সুধান্য নেই। আর কিছুটা যখন পর মনে করছিস। কিন্তু প্রথমেই বললাম খবর বল, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে, এটা কার আওয়াজ আসছে? আর একটা মাইকের আওয়াজ আসছে। ঠিক আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই প্রিপারেশনটা আমরা আগেই দেখেছিলাম যখন ডায়াজোনাইজেশনের ইয়েটা দেখছিলাম, ঠিক আছে। প্রেপ অ্যানিলিন থেকে স্টার্ট। অ্যানিলিন মানে হচ্ছে, আমি ওপরে একটু আগে দেখালাম, ওপরে NH2 যদি অ্যারোমেটিকের থাকে, বর্ণিনী আঁকছিল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে অ্যানিলিন, এটা অ্যামিনের জাত ভাই, ঠিক আছে। এর সঙ্গে যদি তুমি
NaNO2HCl দাও, অ্যাকচুয়ালি তুমি দেওয়ার চেষ্টা করছো কি, দেওয়ার চেষ্টা করছো HNO2, ঠিক আছে, কিন্তু HNO2 তুমি ডাইরেক্ট অ্যাড করতে পারো না। HNO2 কি করে, এতে দুজনের রিয়াকশন তৈরি হয়, ঠিক আছে, HNO2 আর NaCl, যেহেতু সোডিয়ামের ক্লোরিনের সঙ্গে অ্যাফিনিটি আছে, খুব চট করে এটা তৈরি হয়ে যায়। কিন্তু HNO2 কে তুমি ডাইরেক্ট যদি দিতে চাইতে, তাহলে কি সমস্যা হতো, এটাও করা যেত, কিন্তু সমস্যা যেটা হতো সেটা হচ্ছে এটা ইমিডিয়েটলি অক্সিডাইজ হয়ে HNO3 হয়ে যেত, এটা স্টপ করার কোনো জায়গা নেই, ঠিক আছে, তাই ডাইরেক্টলি এটাকে অ্যাটাচ করা যায় না, ঠিক আছে। তাই এই প্রসেসটা না অ্যাপ্লাই করে এটাকে ইন সিটু তৈরি করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ইন সিটু, যে সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনেই, ঠিক আছে, তৈরি করে এক্সেস HCl দেওয়া হচ্ছে। কি লাভ, এক্সেস HCl দেওয়া হচ্ছে, কি লাভ না, HNO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম, OH N ডবল বন্ড O, এটা লোন পেয়ার, এটা হচ্ছে HNO2 স্ট্রাকচার। এই ডবল বন্ড, এই লোন পেয়ারটা থাকে বলেই HNO3 এয়ারের অক্সিজেনের সাথেও HNO3 করে ফেলে, ঠিক আছে। এটা নাইট্রোজেনের একটা হাইড্রোজেনের সাথে, অ্যানিলিনে তো দুটো হাইড্রোজেন আছে, এর একটা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে একটা জল বার করে দেবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম হয়ে গেল, ব্যাপারটা হচ্ছে এখান থেকে এই জিনিসটা এক্সিট করে গেল, ঠিক আছে। খুব একটা বেশি টেম্পারেচার লাগে না এর জন্য, মাত্র 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসই সাফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে একটা H2O হয়ে যায়, প্লাস বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট সাবস্টিটিউশন প্রোডাক্টটা, মানে নাইট্রোজেন, তার সঙ্গে একটা হাইড্রোজেন, এদিকে একটা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড O। বাট নাইট্রোজেনকে দেখে খুব খুশি হয়ে যায়, আমরা আগে দিয়েই দেখছিলাম যে নাইট্রোজেনের কোনো কম্পাউন্ড নাইট্রোজেন থাকলে সব সেগুলো কিরকম এক্সপ্লোসিভ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এইখানে গিয়ে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্টটা কিরকম, নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে, মানে এই বন্ডটা এইখানে চলে আসে, আর এই হাইড্রোজেনটা উড়ে গিয়ে এই অক্সিজেন চলে যায়, একটা পাই বন্ড উঠে অক্সিজেনের উপর উঠে পড়ে, ঠিক আছে। তাহলে ওটা হয়ে যাচ্ছে N2OH, ঠিক আছে। এইবার যে HClটা আছে সেটা তার খেল দেখায়, এই যে এক্সেস HClটা ছিল এইটা এবার এর সঙ্গে খেল দেখায়, ঠিক আছে। আবার এখান থেকে একটা ওয়াটার বার করে দেয়, বোঝাই যাচ্ছে যে এখানে একটা H আছে আর এখানে OH, ঠিক আছে। তারপরে এটা একটা বেসিক নেচারের কম্পাউন্ড, ঠিক আছে, যা ডাইরেক্ট অ্যাসিডের সঙ্গে রিয়াকশনে H2O আর ডায়াজোনিয়াম সল্ট তৈরি করছে, সল্ট অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, এই জন্য এটা সল্ট অ্যান্ড ওয়াটার। N2 প্লাস, সরি এটাকে এইভাবেই আঁকি, N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড Cl, ঠিক আছে। এই জন্য ব্যাপারটাকে কিন্তু ডায়াজোনিয়াম সল্টও বলা হয়, ঠিক আছে, এটাকে ডায়াজোনিয়াম সল্টও বলে। কিন্তু এখনো ডায়াজোনিয়াম আয়নটা তৈরি হয়নি, কি হয়, ফ্রেশ রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ফ্রেশ রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ফাইনাল প্রোডাক্ট হয়ে যায় এই জিনিসটা, N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, এই পোর্শনটাকে ডায়াজোনিয়াম আয়ন বলে, ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম, ঠিক আছে। এই নাইট্রোজেনের টেন্ডেন্সি হচ্ছে উড়ে পালিয়ে যাওয়ার, ঠিক আছে। এয়ারের নাইট্রোজেনের ফর্মুলা কি, এয়ারের নাইট্রোজেনের ফর্মুলা হচ্ছে N2, N2 কে কেমন দেখতে হয়, N2 কে দেখতে হয় এরকম, N ট্রিপল বন্ড N, দেখো এখানে সেটাই রয়েছে। তো টেন্ডেন্সি কি, টেন্ডেন্সি হচ্ছে উড়ে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু ক্লোরিনটা কি করছে, ক্লোরিন এখানে পাহারাদারের মতো কাজ করছে, ঠিক আছে।
যতক্ষণ ক্লোরিন ওখানে বসে আছে ও এখান থেকে উড়ে বেরোতে পারবে না, নড়তে পারবে না। ওকে, তো সেই কারণে কি করতে হয়, আমাদেরকে ট্রিক করতে হয়। এর যে কোনো রিয়াকশনে, ঠিক আছে, আমি কি করবো, ক্লোরিনটাকে তাড়িয়ে নিয়ে যাবো। হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ডায়াজোনিয়াম? না, দিস ইজ দ্য অনলি ওয়ে, ঠিক আছে, diazonium salt is the only way how we perform nucleophilic substitution in aromatic compound. Nucleophilic substitution, এছাড়া আগে আমরা যত সাবস্টিটিউশন দেখেছি অ্যারোমেটিক কম্পাউন্ডে সব ছিল ইলেকট্রোফিলিক। কৌস্তব, হ্যাঁ স্যার, আগের ভিডিওগুলো দেখা হয়েছে? সবকটা দেখা হয়নি, শুরুর দিকের গুলো দেখছিলাম। ও আচ্ছা, হলে বলো, তাহলে আমরা একটা ডিসকাশনের জন্য একটা স্পেশাল ক্লাস করে নেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলবো শেষ হয়ে গেলে। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার শেষ হলেও বলো, অ্যালকাইল অ্যানায়নটা শেষ হলেও বলো। ঠিক আছে, বলে দেবো। ঠিক আছে, তো diazonium salt is the only way how we prepare, how you perform nucleophilic substitution in aromatic compound. ঠিক আছে, কিরকম দেখা যাক, লেটস সি রিঅ্যাকশনস। সবার আগে আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের ফেমাস গাটারম্যান, স্যান্ডমেয়ার এন্ড বালশিম্যান রিঅ্যাকশন। ঠিক আছে, নাম্বার 1, আগে স্যান্ডমেয়ার থেকে নিই। আচ্ছা, স্যান্ডমেয়ার আর গাটারম্যান পাশাপাশি দেখি। স্যান্ডমেয়ার স্ল্যাশ গাটারম্যান, এটা কাদের জন্য হয়? এটা মেইনলি ক্লোরাইড, ব্রোমাইড আর সায়ানাইডের জন্য হয়। ঠিক আছে, এবার যেহেতু সায়ানাইড মোটামুটি ক্লোরাইড ব্রোমাইডের সমস্ত রিঅ্যাকশন কি ফলো করে, ঠিক আছে, তাই সায়ানাইডের একটা নাম আছে, সিউডো হ্যালাইড। ঠিক আছে, মানে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে, প্রপার্টি গুলো সেম। ঠিক আছে, তাই সায়ানাইডকে সিউডো হ্যালাইড বলা হয়। ঠিক আছে, তাই মোটামুটি যেখানে যেখানে তুমি হ্যালোজেনের রিঅ্যাকশন দেখবে তুমি জানবে সেখানে সেখানে সায়ানাইডের রিঅ্যাকশন হয়। কিন্তু সায়ানাইডের কিছু এক্সট্রা রিঅ্যাকশন হয় যেটা হ্যালাইডে হয় না, কারণ সায়ানাইডের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড রয়েছে। ক্লোরিন ব্রোমিনের মধ্যে তো আর সেই ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই না, ওই এক্সট্রা রিঅ্যাকশন গুলো হয় না। সেই কারণে এটা পারফেক্ট হ্যালাইড নয়, সিউডো হ্যালাইড। পারফেক্ট হ্যালাইড হতে গেলে একটা হ্যালোজেন হতে হয়, হ্যালোজেন তো নয়। স্যার প্রপার্টি গুলো কি করে সিমিলার? একটা তো ট্রিপল বন্ড আছে আর একটা তো কোনো বন্ডই নেই। ও, আমি বললাম যে প্রপার্টি গুলো ক্লোরাইড ব্রোমাইডে আছে সেগুলো সায়ানাইডেও আছে। যেরকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে পারে খুব সহজে। হ্যাঁ, এই ব্যাপারটা মেইনলি, কিন্তু মানে ওই সায়ানাইডের সমস্ত প্রপার্টি ক্লোরাইডে ব্রোমাইডের নেই। ক্লোরাইড ব্রোমাইড ইজ নট সিউডো সায়ানাইড। আচ্ছা, বুঝলাম, মানে রিভার্স ইজ নট ট্রু। Exactly. All rectangles are parallelogram, but all parallelograms are not rectangle. কনভার্সটা ঠিক নয়। Exactly. যাক, কেউ অবজেক্ট হলো না দেখে খুশি হলাম। All rectangles are parallelogram, but all parallelograms are not rectangle. ঠিক আছে, এটাকে যদি আমি এক্স বলি, এগুলোকে আমি যদি হ্যালাইডের কমন সিম্বল এক্স বলি, আমার ভাই, ঠিক আছে, তাহলে তুমি এখানে n2 প্লাস, তুমি মিউট করে নাও। Cl মাইনাস এর সঙ্গে তুমি কি দিচ্ছ, এর সঙ্গে যেটা দিচ্ছ সেটা হচ্ছে হ্যাঁ CuX। ঠিক আছে, মানে CuCl হতে পারে, CuBr হতে পারে, CuCN হতে পারে। ঠিক আছে, CuX HX।
ঠিক আছে, মানে CuCl HCl, CuBr HBr, খালি যেহেতু HCl টা গ্যাস, ঠিক আছে, এগুলো বাকিগুলো কনসেন্ট্রেট কমাসে লিকুইড করা যায়, তাই এটাকে KCN করা হচ্ছে, CuCl KCN। ইন দ্যাট কেস এটা হয়ে যাবে কি, এই CuX টা কি করবে, ক্লোরিনটাকে এখানে টেনে নেবে, ঠিক আছে, তাহলে বাকি জিনিসটা একলা পড়ে গেল, তাহলে এইটাকে পজিটিভ চার্জে নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, আর CuX স্যার Cl হয়ে এটা গেছে। তো বলো স্যার, এটা তো স্যার চিটিং হলো। কেন? পাহারাদারকে সরিয়ে নিল, তারপরে অ্যাটাক করে দিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে ঢুকবে কি করে, ঠিক আছে। ঠিক। তো এবার যে HX পোর্শনটা যেটা আছে বা KCN যেটা আছে, ঠিক আছে, KCN পোর্শনটা আছে, ওখান থেকে এখানে একটা সাবস্টিটিউশন হয়ে গেল, তাহলে এর মাথায় ওই X জিনিসটা চড়ে গেল, ঠিক আছে, তাই ছিল ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন অথবা সায়ানোবেনজিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্যান্ড মেয়ার, এখানে গাটারম্যানটা ধরানো গেল না, ঠিক আছে, এটা হলো আমার স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। ওকে, কি ঠিক তো? কপারের ভ্যালেন্সি 1, সেখানে কপার ভ্যালেন্সি 2, এই বেনিফিট নেওয়া হলো। স্যার গাটারম্যানে কি করা হয়, সেম জিনিস করা হয়, খালি CuCl এর জায়গায় বা CuX এর জায়গায় শুধু কপার দিয়ে দেওয়া হয়, শুধু কপার ইউজ করা হয়। Cu প্লাস HX, পটাশিয়ামের ক্ষেত্রে KCN, ঠিক আছে। ইন দ্যাট কেস এগেন টানলো, CuCl করে দিল, উড়ে গেল, বেঞ্জিন রিং এর মাথায় প্লাস চার্জটা দিয়ে নাইট্রোজেনটা উড়ে গেল, নাইট্রোজেন সুযোগ পেলেই পালিয়ে যায়, ঠিক আছে। তখন এদের মধ্যে কেউ একটা এসে এটাকে অ্যাটাক করে এই দুঃখ দূর করলো, করে মাথার উপর X বসিয়ে দিল, এখানে X মানে সায়ানাইডটাকে ধরে নিতে পারো কমনলি, ঠিক আছে, হয়ে গেল হ্যালাইড, ছিল রুমাল হয়ে গেল বেরাল, হয়ে গেল ডায়াজোনিয়াম, ছিল ডায়াজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল হ্যালাইড। ওকে, 3 আয়োডিন ঢোকাতে এত কাটাকাটি করতে হয় না, ঠিক আছে, প্লেন তুমি KI দিয়ে দাও, কপার টপারের দরকার নেই, N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে, KI প্লাস চার্জ KCl প্লাস N2 উড়ে গেছে, তাহলে এখান থেকে কি বেরিয়ে এসছে এই মুহূর্তে I মাইনাস, অ্যাটাক, উপরে I, ঠিক আছে, KI দিলে আমার ডাইরেক্ট উপরে I উঠে আসে, ঠিক আছে, এখানে I মানে চোখ ওঠা নয় কিন্তু, ঠিক আছে, আঞ্জনি হয়নি, বেঞ্জিন এর উপরে I। আর সিমিলার রিঅ্যাকশন, তার নাম হচ্ছে বালস, SCHIEMANN, শিম্যান, ঠিক আছে, স্কিম্যানও বলতে পারে কেউ কেউ, শিম্যানও বলা যায়, বালস শিম্যান। ইন দিস কেস উইল ট্রিক ইন ডিফারেন্ট ওয়ে। আমি ডিফারেন্ট অন্য ওয়েটা কি? কিছু শুনলাম, রাজস্বী ম্যান, আমি শুনলাম রাজস্বী ম্যান। কেন রাজস্বী কোথায় থেকে শুনলে? আরো বানা এনিওয়ে, এটার সঙ্গে তুমি HBF4 দাও,
এমনকি ডাবল ট্রিক করছি। HbF4টা ঠিক সিএলটাকে নক আউট করতে পারে না, মানে সিএলটাকে টানতে পারে না। ও কি করে, সিএল এর সাথে সাবস্টিটিউশন ঘটায়, সিএলটাকে পুশ করে, মানে নাইট্রোজেনকে উঠতে দিতে চায় না। ও কি করেছে, ও জাস্ট এইখানে এই কম্পাউন্ডটা করে ফেলে N2 প্লাস BF4 মাইনাস প্লাস HCl। ঠিক আছে, এখানে কিন্তু তাড়ালো না নাইট্রোজেনটাকে। কেন তাড়ালো না? কারণ HbF4 Cl মাইনাসটাকে আয় 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 বলে ডাকে না, ও গিয়ে জাস্ট কনুই দিয়ে সরিয়ে গিয়ে বসে, মানে পাহাড়াদারের শিফট চেঞ্জের মতো ব্যাপারটা। Cl মাইনাস পাহাড়াদার ছিল তো, যেন পাহাড়াদারের শিফট চেঞ্জ হলো। এইবার তুমি যদি এই পাহাড়াদারটাকে একটুখানি করকে দাও, মানে হিট দিয়ে দাও, তখন গিয়ে ও রিয়াকশনটা করে। ঠিক আছে, ও একটা ফ্লোরিনকে তখন বেনজিন রিংয়ে ঢুকিয়ে দেয়, নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে যায়, আর BF3 পড়ে থাকে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে তুমি হিট দিলে কিছু করতে পারছিলে না। ঠিক আছে, বেশ কড়া পাহারাদার ছিল আর কি ক্লোরিনের সময়। ঠিক আছে, কিন্তু BF4 মাইনাস একটা বিশাল সাইজের পাহারাদার এসছে। ঠিক আছে, কিন্তু একটু হিটের চোটেই ভয় পেয়ে পাহাড়টা ছেড়ে দিয়ে একদম একসা অবস্থা। ঠিক আছে, মানে সিনেমায় দেখায় না যে মোটা একটা পুলিশম্যান, ঠিক আছে, তো BF4 ওই সেই মোটা একটা পুলিশম্যানের মতো সাইজে এতটাই বড়। ঠিক আছে, দেখে মনে হয় ভীষণ মেনেসিং, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে তাড়ানোটা খুব সোজা। জাস্ট হিট দাও, হিট দিলে যেটা হচ্ছে BF4 এর থেকে BF3টা বেরিয়ে যাচ্ছে, BF3 বেরিয়ে যেতে আর ওই আয়নটা টিকছে না, নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে যাচ্ছে, আর এক্সট্রা এফটা বেনজিন এর জায়গায় বসে পড়ছে। ওকে, BF3 প্রেসিপিটেট করে নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে চলে যায়। পুলিশম্যানটার জন্য হিট হ্যাঁ, ঠিক আছে, না হিট কি? হ্যাঁ কি বলছো? পুলিশম্যানের জন্য হিট? আরে হ্যাঁ, তার জন্য শোলে বলে সিনেমাটা দেখতে হবে। শোলেতে এরকম একটা সিন আছে, আশ্রানি ওখানে পুলিশ অফিসার, আর অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র জেল থেকে পালানোর চেষ্টা করছে, আর আশ্রানি হচ্ছে আংরেজো কে জামানে কা জেলার। ওই যে ওই এটা কি বলে? আধে উধার যাও, আধে উধার পাতলা যাও, পেটে বাকি গায়ে। মেরে পিছিয়ে যাও। হ্যাঁ হ্যালো, স্যার ওইখানে HCl টা আগে নট ইকুয়াল টু কেন দিয়েছেন? আচ্ছা, ও স্যার এখনো মিউট আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। মাঝখানে স্ক্রিন বন্ধ হয়ে গেছিল না? তুই না তো। বন্ধ হয়নি?
ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ দিস থিং উইথ N2 গ্রুপ, সাবস্টিটিউশন অফ N2, সরি N2 বলছি, সাবস্টিটিউশন অফ NO2। ঠিক আছে, এটাও কিন্তু সেই HbF4 এর রিঅ্যাকশন। তাহলে আমি ডাইরেক্ট HbF4 থেকেই ব্যাপারটা স্টার্ট করি, N2 প্লাস আর BF4 মাইনাস। এটা কি করে হয় আগের পাতায় দেখানো হয়েছে, ঠিক আছে। এইটাতে যদি তুমি NaNO2 দাও, সোডিয়াম নাইট্রাইট, ঠিক আছে, তাহলে এইখানে আমার NO2 ঢুকে যায়, নাইট্রোজেন উড়ে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। একটা ফ্লোরিন কেস একটা সোডিয়াম নিয়ে নেয়, আর BF3 প্রেসিপিটেট করে, ঠিক আছে। NaF is NF, enough is enough, NaF is enough। ঠিক আছে, NaF। নাম্বার 6 হচ্ছে OH দিয়ে রিপ্লেসমেন্ট, OH সাবস্টিটিউশন। ঠিক আছে, রাদার এই সবকটা রিঅ্যাকশনকে আমি সাবস্টিটিউশন বলতে পারি, ঠিক আছে। এই সবকটা রিঅ্যাকশন কিন্তু দেখো সাবস্টিটিউশন। এবার অবশ্যই কারণ এটা লেখার একটা কারণ আছে। রাজস্বী মিটিং এ নেই কেন থাকবে না? চ্যাট, ও চ্যাটে লিখতে যাচ্ছি, বলছে রাজশ্রী চক্রবর্তী ইজ নট ইন দি মিটিং। ও আচ্ছা, না বেরিয়ে গেছিলাম, আছি। ও বেরিয়ে গেছিল, আছে, বেরিয়ে গেছিলাম আবার ঢুকে গেছি। হ্যাঁ শুনে নিয়েছো, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ওই সাবস্টিটিউশন কি হচ্ছে, তুমি যদি জাস্ট গরম জল দিয়ে দাও, একটু অ্যাসিড মেশানো গরম জল, ঠিক আছে, ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যাসিড মেশানো গরম জল, N2 প্লাস Cl মাইনাস প্লাস H2O, H প্লাস ওয়ার্ম করে দাও, ঠিক আছে। টেম্পারেচার দরকার নেই, জাস্ট ওয়ার্ম করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে HCl বেরিয়ে আসে প্লাস N2 উড়ে বেরিয়ে যায়। বলতে পারো রিং এর ওপর কি তৈরি হবে? ও রিং এর ওপর কি বসবে? ফেনল হবে। ভেরি গুড, ফেনল। কারণ এখানে ওই সাবস্টিটিউশন লেখাই ছিল, কেউ যদি এটা দেখেও বলতো তাহলেও হয়ে যেত। নাম্বার 7 সাবস্টিটিউশনের লাস্ট, সেটা হচ্ছে আমি যদি একটা বেনজিন রিং দিয়ে কাজটা করার চেষ্টা করতাম, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ NaOH। ঠিক আছে, আমি একটু কাট করে লিখো পরে জায়গা নিয়ে বলে, N2 প্লাস Cl মাইনাস প্লাস C6H6, ঠিক আছে, মানে বেনজিন রিং। এটাকে তুমি NaOH দিলে, NaOH কি করে, NaCl করার চেষ্টা করে, H2O করার চেষ্টা করে, সল্ট অ্যান্ড ওয়াটার, নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে যায়, আর এটা বাইফিনাইল হয়ে যায়, দুখানা বেনজিন রিং পাশাপাশি লেগে যায়, ঠিক আছে। এটার নাম হচ্ছে বাইফি, বাইফিনাইলকে শর্টে বলা হয় বাইফি, ঠিক আছে। এটা একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে গোমবার্গ বাখম্যান রিঅ্যাকশন, ঠিক আছে, গোমবার্গ বাখম্যান। সব দেখতে পাচ্ছি না ওখানটা, একটু তুলে নাও। আর তোলা যায় না ওরকম।
নিচের ওই জিনিসটা তো রয়ে যাচ্ছে না, মানে পার্টিসিপেন্ট ঠিক আছে, গোমবার্গ বার্গম্যান রিঅ্যাকশন। লেটস রাইট লাইক দিস। সিরিয়াসলি একটু আছে। আরে লিখছি রে বাবা, গোমবার্গ বার্গম্যান, এটা বাচম্যান নয়, এটা জার্মান, বাক, ঠিক আছে, বিখ্যাত মানে সিম্ফনি ক্রিয়েটার বাক। বাইফিনাইল আর ডাইফিনাইল একই তো? হ্যাঁ একই, ঠিক আছে, কিন্তু সংক্ষেপে এটাকে বাইফি লেখা হয়, তাই বাইফিনাইল বলাটা বেশি লজিক্যাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে রিডাকশন। নেক্সট আমরা দেখবো হচ্ছে, এতক্ষণ সাবস্টিটিউশন হলো, এবার দেখবো রিডাকশন। ঠিক আছে, নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে ডাইরেক্ট আমি হাইড্রোজেন ঢোকাবো এখানে। অ্যাডিশন অফ হাইড্রোজেন ইজ কল্ড রিডাকশন N2+Cl-। এর সঙ্গে তুমি আইদার H3PO2 দাও, অর তুমি C2H5OH দাও। ঠিক আছে, C2H5OH। In both case H3PO2 আর C2H5OH, আচ্ছা H3PO2 এর সঙ্গে ওয়াটারও লাগবে, অক্সিডাইজ হয়ে গিয়ে H3PO3 আর CH3CHও করে দেবে। আমরা আগেই জানি যে অ্যালডিহাইড থেকে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, তার মানে কি হচ্ছে, এটা অক্সিডাইজ হয়েছে, তার মানে নিশ্চয়ই এটা রিডিউস হবে। ঠিক আছে, তাহলে এখানকার দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, আর এখানকার দুটো হাইড্রোজেন, এই একটা এখানে একটা, এরা আবার ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটা গিয়ে করেছে কি, ওই ক্লোরিনটাকে HCl করে দিয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আয়নিক রিঅ্যাকশন হয়নি, কোভ্যালেন্ট রিঅ্যাকশনই হয়েছে। HCl করেছে, ক্লোরিন সরে গেছে, তার মানে নাইট্রোজেন উড়ে যাবে, উড়ে গেল নাইট্রোজেন। আর বাকিটার জায়গায় আমি দুটোকে একসাথে লিখছি, হাইড্রোজেন ঢুকে গেছে, তার মানে এটা বেনজিনে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ছিল ডাইজোনিয়াম ক্লোরাইড, হয়ে গেল বেনজিন। এবার যেহেতু নাইট্রোজেন প্লাস Cl- উড়ে কি হাইড্রোজেন ঢুকেছে, এটাকে সাবস্টিটিউশন বলে মনে হতে পারে, অনেক জায়গায় তো সাবস্টিটিউশন মতো লিখবে, কিন্তু তাহলে আমরা এই অক্সিডেশন ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবো না, এটা তো অক্সিডেশন। তার মানে নিশ্চয়ই এখানে এটা আমার রিডাকশন হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাই এটাকে রিডাকশন আন্ডারে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যে নাইট্রোজেন আর ক্লোরিনটাকে না সরিয়ে যদি রিডিউস করি, মানে নাইট্রোজেনের মধ্যে তো ট্রিপল বন্ড আছে, সেই বন্ডটাকে যদি রিডিউস করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমরা আগের চ্যাপ্টারে একটা রিঅ্যাকশন বলছিলাম, তার নাম ছিল হচ্ছে স্টেফানস রিঅ্যাকশন। স্টেফানস রিঅ্যাকশন এসেনসিয়াল টু HCl ইউজ করছে মাইল্ড রিডিউসিং এজেন্ট হিসেবে। ঠিক আছে, যেটা কিনা খালি ট্রিপল বন্ডকে ডাবল বন্ড পর্যন্ত রিডিউস করতে পারে। তো এখানেও সেই রিঅ্যাকশনটার, সেই রিএজেন্টটা ইউজ করব। ঠিক আছে, N ট্রিপল বন্ড N প্লাস Cl-, এইখানে যদি তুমি এসেনসিয়াল টু HCl ইউজ করো, তাহলে এটা মাইল্ডলি রিডিউস করবে, মাইল্ডলি অ্যানিউজ না, মাইল্ডলি রিডিউস। ঠিক আছে, অর Na2SO3 নিতে পারো, যেটা খুশি। ঠিক আছে, তো ভুলে যাও, দরকার নেই, থাক, মনে রাখ, কমপ্লেক্স হয়ে যাবে। ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে এই কম্পাউন্ডটাই করে দেবে এরকম, NH
সিঙ্গেল বন্ড NH2 প্লাস HCl। মানে যে ন্যাসেট হাইড্রোজেন তৈরি করছে, এই ন্যাসেট হাইড্রোজেন গুলো নাইট্রোজেন আর কার্বনের বন্ডটাকে কাটতে পারছে না, নাইট্রোজেন নাইট্রোজেনটাকে পুরোপুরি কাটতে পারছে না, কারণ এটা উইক, তাই খালি পাই বন্ড গুলোকে কেটে আটকে যাচ্ছে। প্রথমে একটা H কে বার করে দিচ্ছে, কিন্তু নাইট্রোজেন পালাতে দিচ্ছে না। বলো ওই অ্যারোমেটিক কম্পাউন্ডটার কি নাম? কোনটা? এটা আগের চ্যাপ্টারে তো করলাম, ওই যেটা তৈরি হলো, আগের চ্যাপ্টারে তো করলাম, ভুলে গেছি আমি। ফিনাইল হাইড্রোজেন। ও আচ্ছা, আগের চ্যাপ্টারে করলাম না, ওই যে কিটো গ্রুপের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে NH2 এর সাথে CO গ্রুপের রিঅ্যাকশন গুলোতে হাইড্রোজিন, ফিনাইল হাইড্রোজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, ফিনাইল হাইড্রাইড, তাই তো? ফিনাইল হাইড্রোজিন। আগে থেকে মানে কার্বক্সিলিক অ্যাসিড তো। হ্যাঁ স্যার বলে দিয়েছিল কিন্তু একদিন মানে সঙ্গে আমাকে মেশালে আমি গাজর হয়ে যাব, হাইড্রোজেনের সঙ্গে আমাকে মেশালে আমি গাজর হয়ে যাব। এক্স্যাক্টলি, অরেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তথাগত? কি বাড়াচ্ছে? তথাগত কি হয়েছে? ভুলে গেছি। এটা কার্বক্সিলিক অ্যাসিড তো। কার্বক্সিলিক অ্যাসিডে না বাবা, অ্যালডিহাইড তাহলে? কিটোন বললাম তো। আরে অ্যালডিহাইড কিটোনে সিইউ ডবল বন্ড ও গ্রুপটার সঙ্গে মানে এটা ওই রিঅ্যাক্ট করে চ্যাপ্টারটাই যায় না। তো। আরে হ্যাঁ, তারপরে ওটাকে অ্যালডিহাইড মানে কার্বক্সিলিক ওই অ্যাসিড চ্যাপ্টারটা তো। হলো না ব্যাপারটা, না ওই মানে কার্বক্সিলিক ওই অ্যাসিড চ্যাপ্টারটা আগের চ্যাপ্টার তো। আগের পোরশনটা। হ্যাঁ, ও, আর তুমি ভুলে গেলে ওটা কি হয়নি করে? এই মানে ঠিকঠাক রিঅ্যাকশনটাকে করা। ভুলতে পারে না, অরেঞ্জ কালারের স্পট হয়, ও এখান থেকে হাইড্রোজেন অক্সাইডটা বেরিয়ে চলে যায়, N ডাবল বন্ড C করে ফেলে। আমি বলছি আমি অরেঞ্জ কালারের এত স্পট রিয়াকশন হয়। আমার মাথা থেকে বেরিয়ে গেছে। মাথা থেকে বেরোতে হবে না, এটা বুঝতে হবে। এত রিয়াকশন, এত রিয়েজেন্ট, এত নাম, তুমি মুখস্থ করার চেষ্টা করছো। মানে দেখে বুঝতে পারবো যে মেকানিজম আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত রিয়াকশন মাথায়। হ্যাঁ, তার জন্য পড়ার মেথডটা পাল্টাতে হবে বাবা। হাইড্রোজেন না স্যার, হাইড্রোজোন যেটা। হ্যাঁ, এটা হাইড্রোজেন। না মানে কি করে মনে রাখবো এত নেম রিয়াকশন? করতে হবে যেভাবে অঙ্ক করে। অঙ্কের উত্তর কি মনে রাখে নাকি লোকে? মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন, সাবট্রাকশন, না, ডিভিশন কি কেউ মনে রাখে নাকি? হবে না। 1 থেকে 100 পড়ার পরে তো 100 খানা লেটারের 100 খানা নাম্বারের নাম তো মনে রেখেছে নাকি? এটাকে 98 বলে, এটাকে 97 বলে। আমরা তো ছোটবেলায় দুটো ভাষায় মনে রাখতাম, বাংলাতে মনে রাখতাম, ইংলিশে মনে রাখতাম। ইজি, এটা ইজি, এটাও ইজি। ওটা তো ইজি না। এটা IUPAC নেম সায়েন্টিফিক্যালি মেথড ডিজাইন করা হয়েছে। আমি তো বলছি NH2 NH2 হাইড্রোজেন, ওটা মনে রাখলেই বাকি সবার নাম বেরিয়ে যায়। বেনজিন ফিনাইল, তা ফিনাইল হাইড্রোজেন। H2 আছে, H2 গ্রুপের প্রপার্টি NH এর সঙ্গে H2 গ্রুপের প্রপার্টি কিটো গ্রুপের অক্সিজেনের সঙ্গে বেরিয়ে যাবে পানি করে। এটা যদি ZnHCl দাও, এটা স্ট্রং হয়ে যাচ্ছে ব্যাপারটা। স্ট্রং হয়ে কি করছে? নাইট্রোজেনের, ওহো এটা N2 প্লাস Cl মাইনাসটা লেখা হয়নি, NCl, Cl মাইনাস N2 প্লাস। ওকে, এই অবস্থায় যদি তুমি ZnHCl দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যানিলিন প্লাস NH4Cl। ঠিক আছে, এটা কিন্তু আর সিগমা বন্ডটারও পরোয়া করলো না, সিগমা বন্ডটাকেও ভেঙে দিল। তার মানে এটা হচ্ছে স্ট্রং, আর এটা হচ্ছে প্রিটি উইক। ওকে, এটা সিগমা বন্ডটাকে এক্সাক্ট রেখে দেয়। এখানে যদি তুমি দেখো, এটা সিগমা বন্ডটা রয়ে গেছে, এখানে কিন্তু কোনো সিগমা বন্ড নেই। ঠিক আছে, এদের মধ্যে কোনো সিগমা বন্ড নেই। ঠিক আছে, ফাঁকা। ওকে, এই পোর্শনটা তুলে দিন, নইলে পরে কনফিউশন হবে।
আর সব থেকে ফেমাস যদি কোনো অর্গানিকে মানে ডাইজোনেমের রিয়াকশন হয় তাহলে হচ্ছে কাপলিং রিয়াকশন। ঠিক আছে, তোমাদের আশেপাশে যত ইনঅর্গানিক রং আছে, সরি অর্গানিক রং আছে বিশেষ করে কাপড়ে, সেটা এই কাপলিং রিয়াকশন থেকেই ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, ইনঅর্গানিক রং আসে হচ্ছে কোঅর্ডিনেট কম্পাউন্ড থেকে, যেটা আমরা পড়বো পরে। ঠিক আছে, অর্গানিক রং আসে সব এই কাপলিং রিয়াকশন থেকে। কাপলিং কি না, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের প্যারা পজিশনের এই সরি কোন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড যেটা কিনা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার সাথে এই ডাইজোনিয়াম কম্পাউন্ডের N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস এই পোরশনটা কোন একটা প্লাস আর ওরিয়েন্টেড গ্রুপ। ঠিক আছে, একটা জি আছে যার অর্থ প্যারা ওরিয়েন্টেড, জি হচ্ছে একটা প্লাস আর ওরিয়েন্টেড গ্রুপ। ঠিক আছে, প্লাস আর ওরিয়েন্ট মানে হচ্ছে অর্থ প্যারা পজিশনে এটা ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে এটা প্যারা পজিটিভ রেজোনেন্স করে। এটা এই প্যারা পজিশনটাকে কেন টার্গেট করছে, তার কারণটা হচ্ছে অর্থ পজিশনে ঢুকতে গেলে ও স্টেরিক হয়ে যাবে, ও জায়গা দিতে পারবে না। ঠিক আছে, যদি এইখানে ঢুকতে চেষ্টা করে ও জায়গা দিতে পারবে না। এখানে হাইড্রোজেন আছে কিন্তু এটার সঙ্গে অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, পুরো ব্যাপারটা তো প্ল্যানার। ঠিক আছে, তার পাশাপাশি একটা প্লেনে দুখানা বেনজিন রিং রাখা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, স্টেরিক হয়ে যায়। ঠিক আছে, সেই কারণে ওটা পেছন দিক থেকে লাগছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় যদি তুমি ওটাকে অ্যালকালাইন মিডিয়ামে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে রাখো, ঠিক আছে, pH 9 to 10, ঠিক আছে, আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। অ্যালকালাইন অ্যালকালাইন বাবার অ্যালকিল বলতে ওটা আমার মুখে অ্যালকিল হয়ে গেছে। অ্যালকালাইন মিডিয়ামে যদি তুমি রাখো তাহলে এখান থেকে তোমার HCl আর এই চুড়ে গিয়ে HCl হয়ে যাবে। ঠিক আছে, HCl হয়ে যাবে, আর বাকি পোরশনটা এইভাবে কাপলিং করে যাবে থ্রু নাইট্রোজেন। ওদের মধ্যে ডায়াজো গ্রিস তৈরি হয়ে যাবে, N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড বেনজিন রিং, তার পাশে জি। জি কি হতে পারে, জি OH হতে পারে, জি NH2 হতে পারে, জি CH3 হতে পারে। ঠিক আছে, এরকম প্রচুর প্লাস আর গ্রুপ আছে যেগুলো এখানে থাকতে পারে। ঠিক আছে, একটা ফেমাস জি আছে, ঠিক আছে, সেটা একটু পরে দেখাচ্ছি স্পেশাল কেসে। ঠিক আছে, এই OH হয়ে গেলে সেই জিনিসটা কালার কি হয়ে যায়, সেই জিনিসটা কালার হয়ে যায় অরেঞ্জ। ঠিক আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাজোডাই। এটা কম্পাউন্ডটার ক্লাসটা হচ্ছে অ্যাজোডাই। ঠিক আছে, অ্যাজোডাই মানে DIE ডাই নয়। ঠিক আছে, ডাই অ্যাজোডাই নয়। ঠিক আছে, ইটস নট ডাই। ঠিক আছে, অ্যাজোকে কেউ মরতে বলছে না। ঠিক আছে, ইটস দা কালার। ঠিক আছে, এটা হয়ে গেল হয়ে যায় ব্লু ডাই। ঠিক আছে, বিশেষ করে তোমাদের কাপড়ে যেসব জায়গায় অরেঞ্জ আছে বা যেসব জায়গায় ব্লু আছে, তুমি এক্সপেক্ট করতে পারো যে এই কম্পাউন্ডটাই সেখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার মনে আছে আমরা একটা জায়গা করেছিলাম ফিনোলফথেলিন দেখেছিলাম। ঠিক আছে, এইখানে আমরা দেখে নেবো মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, এই ডাইজোনিয়াম ক্লোরাইড আর একটা ছোট্ট চেঞ্জ আছে, সেই চেঞ্জটা কি, সেই চেঞ্জটা হচ্ছে প্যারা পজিশনে একটা Na2SO3 গ্রুপ, NaSO3 গ্রুপ আছে। ঠিক আছে, SO3 মাইনাস Na প্লাস প্যারা পজিশনে, এর সঙ্গে যে গ্রুপটা জয়েন করছে সেটা একটা অ্যানিলিনের মতোই গ্রুপ কিন্তু ডাইমিথাইল অ্যানিলিন। কি নাম, ডাইমিথাইল অ্যানিলিন। ঠিক আছে, N
CH3 CH3। তাহলে এরা যদি কাপল করে একই কন্ডিশন, তাহলে এটা তৈরি হবে, সেটার নাম হচ্ছে আমার মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, N ডাবল বন্ড N। ঠিক আছে, এখন মনে হচ্ছে ইয়ার্কিটা ভারী পড়ছে, জায়গা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বেনজিন রিং N CH3 CH3। ঠিক আছে, আর এই প্যারা পজিশনে হচ্ছে SO3 মাইনাস Na প্লাস। ওকে, এটা হচ্ছে আমার মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, এবার এর কালারটা তো অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের অ্যাসিডিক মিডিয়ামে কি হয়? মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মিডিয়ামে কি হয়? স্যার পিঙ্ক হ্যাঁ পিঙ্ক হয় না? হ্যাঁ, পিঙ্ক। ঠিক আছে, তা তখন কি হয়ে যায়? তখন বেসিক্যালি এই পোর্শনটা ঠিক আছে। এটা কি হচ্ছে পিছনে আওয়াজ? কোথায়? জানো না কি সব বাজছে? কোথা থেকে বাজছে? আমার এখান থেকে? জানি না, কি ধরনের আওয়াজ বলো? পিয়ানোর মতো। মানে হ্যাঁ পিয়ানোটা বা গিটারও হতো। ও আচ্ছা, আমার ভাই হ্যাঁ, গিটার ওই। বাজাচ্ছে। আমার ভাই গিটার বাজাচ্ছে। ঠিক আছে, তো যখন অ্যাসিড দাও তখন এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে এইটা H প্লাস তৈরি করে ফেলে, না সরি, এইটার সঙ্গে H প্লাস লেগে যায়। ঠিক আছে, তো ক্যাটায়ন একটা তৈরি করে ফেলে। ঠিক আছে, আর এইখান থেকে Na প্লাসটা সরে গিয়ে এখানে একটা H লেগে গিয়ে এটাকে নিউট্রাল করে ফেলে। ঠিক আছে, তাই তখন ওটার কালার হয়ে যায় পিঙ্ক। বোঝা গেল ব্যাপারটা? হুম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সায়ানাইড। ঠিক আছে, সায়ানাইডকে আমরা একসঙ্গে পড়বো, আলাদা পড়বো না, আমরা সায়ানাইড আর আইসোসায়ানাইডকে একসঙ্গে করে নেব। ঠিক আছে, কারণ এদের প্রিপারেশনও প্রিটি সেম এবং রিঅ্যাকশনসও প্রিটি সেম। ঠিক আছে, আইসো সায়ানাইড। ঠিক আছে, কারণ মনে আছে প্রিপারেশন? একটাই কম্পাউন্ড থেকে করা হয় না, কি? প্রিপারেশন মনে নেই? পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেললে, অ্যাসাইনমেন্ট করে ফেললে প্রিপারেশন মনে নেই? কি পরীক্ষা স্যার? তুমি তো কালকেই পাঠালে হ্যালো অ্যালকেন হেরোইনে। আমি ও আমি? হ্যাঁ, তথাগত। ও আমি তো পরীক্ষা আমি পাঠাতে ভুলে গেছিলাম, দিয়েছিলাম তো অনেক আগে। আমি ভাবলাম অ্যালকোহল ফেনলটা একসঙ্গে পাঠাবো, তারপরে দেখলাম না, ওটা কমপ্লিট হয়নি আমার এখন, তাই ওটাই পাঠিয়ে দিলাম শুধু। সায়ানাইড। আচ্ছা, যদি ভুলেও কেউ থাকো ভেবে বলো। আমি খুব আগে পাঠিয়েছি তাই ভুলে গেছি। আরে ভেবে বলো। সায়ানাইড মানে বলছি। আমার কি তৈরি করতে হবে? HCl আর হ্যাঁ হ্যাঁ ওই। দেখ, আমার যতদূর মনে হয় টলিউইন থেকেই হবে HCl, না, টলিউইন থেকে কি করে সায়ানাইড হবে? দাঁড়া ভাবতে দাও। তাহলে আমার- ক্লোরোবেনজিন থেকে হবে। কেসিএন থেকে হবে কি? হ্যাঁ, কেসিএন থেকে হবে। KCl ইজ এ রিএজেন্ট, ভেরি গুড। তার সঙ্গে কি লাগাবো? দাঁড়াও, হবে না। কেসিএন এর সঙ্গে কি? ক্লোরোঅ্যালকিন তা হবে না।
তো হয়ে গেছে বর্ণি। হ্যাঁ ক্লোরান কেন বলেছি, আমি বলেছি হ্যাঁ আমি তাই তো। KCl হ্যাঁ, তো তাও হবে না বলে তো তুমি এগিয়ে যাচ্ছিলে, তুমি তো তাও হবে না বলে এগিয়ে যাচ্ছিলে, তাহলে ঠিক আছে, তাহলে এটা কি দিয়ে হবে? এটা মনে হয় এটা প্লাস Very good. AgCN ঠিক আছে, এইটা প্লাস করেছি। এটার জন্য আমাকে সবাই ফোনও করেছিল, ঠিক আছে, সুদন্ত ফোন করলো, তথাগত ফোন করলো, ঠিক আছে, কারণ এটা AgCN টা কি হয়, AgCN এর জন্য KCN AgCN একটা সামনে থেকে লাগছে, একটা পেছন থেকে লাগছে। সায়ানাইড র্যাডিক্যালটা কমন, দুটোর ক্ষেত্রেই এই র্যাডিক্যালটা কমন, ঠিক আছে, এদিকে C আছে, ট্রিপল বন্ড আছে, এদিকে N আছে। এবার কি, যখন একটা আয়ন হচ্ছে তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার এই সাইড থেকে যদি লাগে তাহলে এটা RCN, আর এই সাইড থেকে যদি লাগে তাহলে এটা RCN RNC আইসোসায়ানাইড, তাই না? এবার ডিপেন্ড করবে ও কোথা থেকে লাগছে। তো এই সাইড থেকে কখন লাগবে, যখন ও আয়নিক, আর এই সাইড থেকে কখন লাগবে, যখন ও কোভ্যালেন্ট। এক্স্যাক্টলি। তো AgCN এর মধ্যে সায়ানাইড কোভ্যালেন্ট নেচারে আছে, সিটা খুলতে পারছে না, তো নাইট্রোজেনের লোন পেয়ারটাই হচ্ছে সেখানে অ্যাভেলেবল ইলেকট্রন ফর দা আর। আর আয়নিকে AgCN টা তো আয়নিক বন্ড, AgCN আয়নিক কি করে, মানে KCN টা, সরি KCN টা আয়নিক। হ্যাঁ স্যার হ্যাঁ, ওই জন্য আরে সিলভার তো নাইট্রোজেনের সঙ্গে যুক্ত নয়, সেই জন্য হুম না। হুম কি স্যার, নোট কি স্যার, কিছু বললেন? হুম, তুমি ঠিকই বলেছো, সিলভারটা নাইট্রেটের সঙ্গে লাগানো নেই, ও লাগানো হচ্ছে কার্বনের সঙ্গে। সিলভার ঠিক আছে, রিঅ্যাকশন ফার্স্টে হচ্ছে হাইড্রোলাইসিস, ঠিক আছে, ফার্স্টে কি হাইড্রোলাইসিস, ঠিক আছে। তো প্রিটি অবভিয়াস, RCN কে তুমি হাইড্রোলাইসিস করো, তাহলে একটা করতে পারো পার্শিয়াল হাইড্রোলাইসিস, একটা করতে পারো কমপ্লিট হাইড্রোলাইসিস, ঠিক আছে। পার্শিয়াল হাইড্রোলাইসিস মানে তুমি এখানে জল দিচ্ছ, ঠিক আছে, কিন্তু পারঅক্সাইড এন্ড বেসের প্রেজেন্সে, ঠিক আছে, H2O দিচ্ছ, বাট ইন প্রেজেন্স অফ H2O2 এন্ড OH মাইনাস। আর কমপ্লিট হাইড্রোলাইসিস করতে গেলে H2O দিতে হবে তোমাকে অ্যাসিডের প্রেজেন্সে, H+। তাহলে এই ক্ষেত্রে এটা কমপ্লিট হাইড্রোলাইসিস হবে না, ঠিক আছে। H+OH- তৈরি করে এটা তৈরি করবে কি RC ডাবল বন্ড, এখানে OH এখানে H, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল, আনস্টেবল। আর এখানে হয়ে যাচ্ছে RC OH ডাবল বন্ড NH, এই স্টেপটা সেম, ঠিক আছে। এবার এইটা টটোমার, দেখো এটা টটোমার করতে পারে, কারণ এখানে ইমিডল তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে এটা টটোমার করে তৈরি করবে কি RC ডাবল বন্ড O, ঠিক আছে। টটোমার মানে কি, ডবল বন্ডটা এখানে চলে যাবে, এটা এখানে উঠে যাবে, হাইড্রোজেনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা তৈরি করলো কি RC ডাবল বন্ড O NH2, এটাও তাই তৈরি করেছে, RC ডাবল বন্ড NH2 তৈরি করেছে, কিন্তু ফার্দার এটা আরো হাইড্রোলাইজ হচ্ছে, আরো হাইড্রোলাইজ হয়ে কি এটা হয়ে গেছে RCOOH ডাবল বন্ড OOH প্লাস NH4। ওকে, মানে এই পোর্শন থেকে ফার্দার ওটা আরো ভেঙেছে, এটা টটোমার করে থেমে গেছিল, এটা টটোমার করে থেমে গেছিল, আর ফার্দার প্রসিড করতে পারছিল না, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এইটা কিন্তু ফার্দার প্রসিড করে গেছে, ঠিক আছে। তার মানে এটা তৈরি করছে কি কার্বক্সিলিক অ্যাসিড। তাই সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে আমরা সবসময় কার্বক্সিলিক অ্যাসিড পাই, ওকে। কিন্তু আইসোসায়ানাইডকে করলে, আমরা যদি এখানে আইসোসায়ানাইডকে করতাম,
আর এনসি কে করতাম, তাহলে সেখানে কমপ্লিট পার্ট টোটালের ব্যাপার নেই, আমি জাস্ট H2 আর H+ দিতাম, অ্যাসিড হাইড্রোলাইসিস করার চেষ্টা করতাম। তাহলে আর সিঙ্গেল বন্ড N সিঙ্গেল ডাবল বন্ড C, এইটার মধ্যেই H আর এইটার মধ্যেই OH তৈরি হয়ে যেত। ঠিক আছে, এটার মধ্যেই H আর এটার মধ্যেই OH তৈরি হয়ে যেত, যেটা ফার্দার আরো হাইড্রোলাইসিস করে, ঠিক আছে, আরো H2 আর H+ নিয়ে আর NH2 আর HC ডাবল বন্ড O OH করে। আইসোসায়ানাইড থেকে হচ্ছে। ঠিক আছে, স্যার wait, হ্যাঁ, তার মধ্যে স্যার, এর- আচ্ছা তার আগে কিন্তু এটা একটা টটোমার ফর্ম যাবে। টটোমার ফর্মটা কি হবে? আর এন এইচ সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও এইচ। ঠিক আছে, এই ফর্মটা যাবে, এইখান থেকে ওটা এখানে আসছে। ঠিক আছে, তাহলে মানে এখানে আমার H2 আর H+ লেখার দরকার নেই। ঠিক আছে, বাবা তো বোকাবে। ঠিক আছে, H2H+ আমি এই স্টেপে লিখতে পারি, H+ H2O। ঠিক আছে, তার মানে ও ভাঙছে কোথা থেকে? ওইখান থেকে হেটেরোলাইটিক ক্লিভেজ করছে, এইখান থেকে হেটেরোলাইটিক ক্লিভেজ করছে। ঠিক আছে, এই পোরশনটা দেখো HCOH হয়ে গেল OH পে, এই পোরশনটা দেখো RNH2 হয়ে গেল। রাশি বোঝা গেল? স্যার কেটাল কম্পাউন্ডের নাম কি? হ্যাঁ, কেটাল কম্পাউন্ডের নাম কি? এটা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড না না স্যার, এটা আমি জানি, কিন্তু আইসোসায়ানাইড থেকে যেটা হয়েছে অ্যামিন। অ্যামিন ওকে, চেঞ্জ করছি। স্যার আইসোসায়ানাইড থেকে যে কম্পাউন্ডটা হয়েছে সেটা কি অ্যামিন? অ্যামিন RNH2 অ্যামিন। ও সেরকম বোঝা যাচ্ছে না ডাবল বন্ড আছে বলে। কোথায় ডাবল বন্ড আছে? অ্যামিনে কোথায় ডাবল বন্ড এই যে থাকে? উপরে মানে অ্যামিনে কোথায় ডাবল না, বন্ড? আমি বলছি যে না সিঙ্গেল বন্ড, এটা বলছি না, তার আগে তার আগেরটা নামটা অত দরকার নেই। তারও আগে আছে, যেটা মানে আইসোসায়ানাইড থেকে ওয়াটারে হাইড্রোজেন দেয়া যেটা হয়েছিল। এটা নাম জানার দরকার নেই, এটা কি একটা নাম ছিল আমি ভুলে গেছি। ঠিক আছে, এটা সম্ভবত হাইড্রক্সিল অ্যামিনের থেকে আসছিল, অক্সিম। ঠিক আছে, এটা অক্সিম ছিল। এটাই বলতে যাচ্ছি, হুম, এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি। এটা একটা অক্সিম। জানি তো অ্যামাইনে তো সিঙ্গেল বন্ড তাহলে জানি গতবার থেকে। ঠিক আছে, নাম্বার বি হচ্ছে রিডাকশন। ঠিক আছে, নাম্বার বি রিডাকশন। রিডাকশনের ক্ষেত্রে ফার্স্টে আমার কাজ, ভাইয়ের দাবিটা হচ্ছে ও গিটার বাজাবে। ও আজকে অফিসের কাজ নেই, তাই ও গিটার বাজাবে, শনিবার তো। সারেগামা বাজাচ্ছে নাকি? হ্যাঁ, ও টিউনিং করছে। কনস্ট্যান্টলি সারেগামাই বাজাচ্ছে। আরে টিউনিং করছে রে বাবা, অনেকদিন পরে ধরলো তো, ফার্স্টে টিউনিং করে। এতক্ষণ ধরে? হ্যাঁ, অধ্যবসায় কাকে বলে? টিউনিং করতে এতক্ষণ লাগে? হ্যাঁ, অনেকদিন ধরেই তো গিটারটাকে, শুধু নিজের গিটারের টিউনিং না, নিজের হাতেও তো একটা টিউনিং লাগবে। ঠিক আছে, এটাকে আমি দুভাবে রিডাকশন করতে পারি। মানে তোমার ভাইকে ধরতে হবে একটা হচ্ছে, হ্যাঁ, নাকি গিটার তোমার ভাইকে ধরতে দেয়? সেটা হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে আমি পার্শিয়াল রিডাকশন করছি,
এটা হচ্ছে কমপ্লিট রিডাকশন করছি, তাহলে ফার্স্টের ক্ষেত্রে এটা হচ্ছে আর সি এইচ ডাবল বন্ড এনএইচ, ঠিক আছে। আর সেকেন্ডেরটা ক্ষেত্রে যাচ্ছে আর CH2 সিঙ্গেল বন্ড NH2, তাহলে এটা হয়ে গেল অ্যামিন। সাইনাইড থেকে ডাইরেক্ট অ্যামিনে চলে এলো, কিন্তু এটা পড়ে রইল ইমিন, এটার নাম হচ্ছে ইমিন। এইটাকে যদি তুমি এবার অ্যাসিড হাইড্রোলিসিস করো, ঠিক আছে, তাহলে যেটা তুমি পাও সেটা হচ্ছে আর সি সিঙ্গেল বন্ড এইচ ডবল বন্ড অ্যালডিহাইড প্লাস NH4 প্লাস, ঠিক আছে। এই রিঅ্যাকশনটাই হচ্ছে আমার সেই আগে আমরা দেখেছিলাম, এটার নাম স্টেফানস রিঅ্যাকশন, ঠিক আছে। অ্যালডিহাইডের অ্যালডিহাইডের প্রিপারেশনে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেফানস রিঅ্যাকশন। এসেনশিয়াল টু HCl দিয়ে তারপরে স্টেপে আমি ওয়াটার দিচ্ছি। প্রথমে রিডাকশন করছি, পার্শিয়ালি রিডাকশন করছি উইক রিডিউসিং এজেন্ট দিয়ে, সেটা হচ্ছে এসেনশিয়াল টু HCl। একবার ইমিন তৈরি হয়ে গেল, তারপর আমি ওটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করছি। তাহলে আগের হাইড্রোলিসিসটা ছিল সায়ানাইডের হাইড্রোলিসিস, যাতে ও অ্যাসিড তৈরি করছিল। এবার আমি কি করছি, ট্রিপল বন্ডে হাইড্রোলিসিস না করে ডাবল বন্ডে হাইড্রোলিসিস করছি, তাতে ও অ্যালডিহাইড তৈরি করবে, ঠিক আছে। তাহলে ট্রিপল বন্ড থেকে আমি এখান থেকে শিখতে পারি, ট্রিপল বন্ড থেকে হাইড্রোলিসিস করলে অ্যাসিড পাই, আর ডাবল বন্ডকে হাইড্রোলিসিস করলে আমি অ্যালডিহাইড পাই, ঠিক আছে। কি করছি আমি, না হাইড্রোলাইসিস করছি। ওকে, একটাতে দুটো এইচ ঢোকানোর জায়গা আছে, একটাতে একটাই এইচ একটাই ওইচ ঢোকানোর জায়গা আছে। এই জন্য একটাতে অ্যালডিহাইড হচ্ছে, একটাতে অ্যাসিড হচ্ছে। এই একই রিঅ্যাকশন যদি আমি আইসোসায়ানাইডে করতাম, ওটা রেড এজেন্ট ইউজ করে, রেড এজেন্ট মানে কিন্তু লাল এজেন্ট নয়, রিডিউসিং এজেন্ট। তাই এটা হয়ে যাচ্ছে RNH2 RNH সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন করছে, এটাও অ্যামিন, কিন্তু 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যামিনের কোয়ালিটি দেখে বুঝতে পারি যে ওটা সায়ানাইড ছিল না আইসোসায়ানাইড ছিল। যদি 1 ডিগ্রি অ্যামিন হয় তাহলে সায়ানাইড ছিল, যদি 2 ডিগ্রি অ্যামিন হয় তাহলে ওটা আইসোসায়ানাইড ছিল। তাহলে এই হাইড্রোলাইসিস আর রিডাকশনটা দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। প্রোডাক্টে ডিফারেন্স আছে কিন্তু মেথডে ডিফারেন্স নেই। প্রোডাক্টে কি রকম ডিফারেন্স, না সায়ানাইডকে হাইড্রোলাইসিস করে আমরা আইদার অ্যামাইড অথবা অ্যাসিড পাচ্ছিলাম, আইসোসায়ানাইডকে হাইড্রোলাইসিস করে আমরা অ্যামিন পেয়েছি, ঠিক আছে। আমি যদি এটাকে হাইলাইট করি একটু, ঠিক আছে, কি দিয়ে করি, হাইলাইট দিয়ে করি, ঠিক আছে। আইদার আমরা এটা পাচ্ছিলাম অর আমরা এটা পাচ্ছিলাম সায়ানাইড থেকে, আইসোসায়ানাইড থেকে সেটা আমার অ্যামিন হয়ে যাচ্ছে। এখানেও তাই, আইদার আমরা অ্যালডিহাইড পাবো অর 1 ডিগ্রি অ্যামিন পাবো, এখানে 2 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। ওকে, এবার হচ্ছে only for cyanide, only cyanide reaction, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে with Grignard, Grignard যেখানে পাই বন্ড থাকবে সেখানেই Grignard ঝাঁপিয়ে পড়বে। আর সি ট্রিপল বন্ড এন আর ড্যাশ MgBr আর সি, এটার মধ্যে ডেল্টা মাইনাস হচ্ছে, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তার মানে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তার মানে বোঝাই যাচ্ছে কে কোথায় যাবে। আর সি ডাবল বন্ড এন MgBr আর এখানে আর ড্যাশ। এবার জাস্ট তুমি এটাতে H3O প্লাস,
তাহলে এটা হয়ে যাচ্ছে আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ। এবার খেয়াল করে দেখো আমরা যখন হ্যালো অ্যালকেন পড়ছিলাম তখন হ্যালো অ্যালকেন থেকে সমস্ত রকম কম্পাউন্ড তৈরি করছিলাম, নাইট্রো কম্পাউন্ড, সায়ানাইড কম্পাউন্ড, ঠিক আছে, মানে যাবতীয় সাবস্টিটিউশন করে করে করছিলাম। তুমি খেয়াল করে দেখো সায়ানাইড থেকে আমরা সবকিছু পাচ্ছি। সায়ানাইড থেকে এখনো পর্যন্ত কি কি পেয়েছি? অ্যামাইড পেয়েছি, অ্যাসিড পেয়েছি, অ্যামিন পেয়েছি, হুম, ঠিক আছে, অ্যালডিহাইড পেয়েছি, ইমাইন পেয়েছি, অ্যামাইন, কিটোন পেয়েছি, হ্যাঁ, ঠিক আছে। নাম্বার ডি এস্টারও পাবো, ঠিক আছে, অ্যালকোহোলাইসিস, ঠিক আছে, অ্যালকোহোলাইসিস, ঠিক আছে, অ্যালকোহোলাইসিস মানে অ্যালকোহল দিয়ে ভাঙছি, ওয়াটার নিয়ে ভাঙলে সেটা হাইড্রোলাইসিস নাম হয়, তাহলে অ্যালকোহল দিয়ে ভাঙলে সেটার নাম হয়ে যায় অ্যালকোহোলাইসিস। আর সি ট্রিপল বন্ড এন এর সঙ্গে আর ড্যাশ ও মাইনাস এইচ প্লাস মানে আর ড্যাশ ও এইচ। আমি এটাকে যদি এইভাবে না লিখে সিঙ্গেল বন্ড দিয়ে দেখাই তাহলে আর ড্যাশ ও এইচ কে বেরিয়ে গেল। এক মিনিট, ওকে। তাহলে এইখানে এই বন্ডটাকে হেটেরোলাইটিক্যালি ভেঙে রিয়াকশন করা হয়, ঠিক আছে, করে এটা হয়ে যায় এই অক্সিজেনটা চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কার্বনের কাছে, আর হাইড্রোজেনটা চলে যাচ্ছে নাইট্রোজেনের কাছে, কারণ নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ও ইজিলি হাইড্রোজেনকে ধরতে পারে। তাহলে এটাই হচ্ছে আর সি ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড এইচ ও আর ড্যাশ, ওকে। আবার এটাতে তুমি একইভাবে H3O প্লাস দাও যেমন এখানে দিয়েছিলে, এখানেও সেম জিনিস দাও, তাহলে এখানে এমন ভাবে এটা হেটেরোলাইটিক্যালি ভেঙেছিল, এখানেও এটা হেটেরোলাইটিক্যালি ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে, এখানে একটা অ্যামিন তৈরি করেছিল NH4 প্লাস মানে সরি NH3 প্লাস MgOH তৈরি করতো, এখানে এটা তৈরি করে ফেলবে RC double bond OH plus NH4 plus, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছিল, এই জিনিসটা তৈরি করতে হচ্ছে NH2 MgBr, ঠিক আছে, এই জিনিসটাই আলটিমেটলি হাইড্রোলাইজ করে NH3 আর MgOHBr করতো, ঠিক আছে, কারণ এটা স্টেবল নয়, এই জিনিসটা আনস্টেবল, ভেরি মাচ আনস্টেবল, ঠিক আছে। মেন রিঅ্যাকশনটা এই হলুদ লাইনে এই সাইডে আছে, ওটা জাস্ট আমি অ্যাসোসিয়েট করে দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে, ওই পোর্শনটা অতটা ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্স নেই ওটা। স্যার অ্যালকোলাইসিসের রিঅ্যাকশনটা আমি ঠিক একই জিনিস। আর ড্যাশটা কোথায় উড়ে গেল? আর ড্যাশ সরি হ্যাঁ সেটা বলো যে ওখানে তো একটা আমার মিস্টেক হয়েছে, এই যে এইটা আর ড্যাশ, ওই জন্য তো, ঠিক আছে। ও তাহলে এখানে স্টার তৈরি হচ্ছে, তখন প্রথমে তাই বললাম স্টার তৈরি করবো, হ্যাঁ থ্যাংক তাই ইউ, ভাবছি, স্টার খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার।
এবার এসে যাচ্ছে only NC, ঠিক আছে। নাম্বার 3 অ্যাডিশন রিঅ্যাকশন। এবার অ্যাডিশন কেন হয়? তুমি বলবে ট্রিপল বন্ড আছে এই কারণে অ্যাডিশন হয়, বললাম না, অ্যাডিশন ওই কারণে হয় না। অ্যাডিশন যেটা হয় সেটা হচ্ছে চার্জ ইমব্যালেন্সের জন্য। আর এন ট্রিপল বন্ড সি তে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এটা বেসিক্যালি চেষ্টা করছে এইটা তৈরি করার। আর এন ডাবল বন্ড সি লোন পেয়ার। কেন না, নাইট্রোজেন 4টে হাত থাকাটা ইম্পসিবল ব্যাপার, একটা আনস্টেবল, ভীষণ পরিমাণে আনস্টেবল, ঠিক আছে। কিন্তু কার্বনের 2টো হাত থাকাটাও আনস্টেবল, ঠিক আছে, কারণ এটা লোয়ার অক্সিডেশন স্টেটে আছে, লোয়ার অক্সিডেশন স্টেট, ঠিক আছে, যেটা কিনা হায়ার এনার্জি, ঠিক আছে, হায়ার আনস্টেবিলিটি, ঠিক আছে। যতটা হায়ার অক্সিডেশন স্টেটে যায় ততটা স্টেবল হয় কম্পাউন্ড হিসেবে, ঠিক আছে। যেহেতু সেটা হতে পারছে না সেই কারণে এটা রিঅ্যাক্ট করবে। তো ও ওই কার্বনের সাথে কিছু কিছু অ্যাডিশন করে, এরকম আর এন ট্রিপল বন্ড সি প্লাস মাইনাস, এর সঙ্গে তুমি একটা ক্লোরিন দিয়ে দাও Cl2, তাই ক্লোরিনটা ইন প্রেজেন্স অফ সানলাইট ভেঙে গিয়ে আর এন ডাবল বন্ড সি Cl করে দেয়। অ্যাডিশন হচ্ছে কিন্তু সেম অ্যাটমে হচ্ছে। আমরা ইউজুয়ালি কি দেখে আছি, অ্যাডিশন মানে দুটো আলাদা আলাদা জায়গায় অ্যাডিশন, এখানে একটা অ্যাটম পয়েন্টে অ্যাডিশনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলতো দেখি এখানে যদি সালফার লাগে তাহলে কি স্ট্রাকচার হবে? ওই সিএল এর জায়গায় এস ঢুকবে, তার মানে কিরকম হবে? আর এন ডাবল বন্ড সি তারপর এস কি এস ঢুকবে, কি এস, আচ্ছা। স্ট্রাকচারটা কেমন হবে? ডবল বন্ড এস, কি স্ট্রাকচারটা কেমন হবে? এটা ডান দিকেরটা না বাঁ দিকেরটা? মানে কোনটা আমি একটা প্রোডাক্ট লিখবো বলে বসে আছি, প্রোডাক্ট তো স্ট্রাকচার কেন বলছো? কি স্ট্রাকচার ছাড়া কি হবে? সে ডবল বন্ড এস হবে। হ্যাঁ, ও আচ্ছা বুঝেছি। তো কি এতক্ষণ তুমি কি ফলো করছো? তো তুমি কি ভাবছো কিসের আর একটা প্লাস দিয়ে কিছু একটা হবে। আরে প্লাস দিয়ে হলে অ্যাডিশন রিঅ্যাকশন কেন বলতাম? অ্যাডিশন রিঅ্যাকশন জেনারেল ফর্মুলাই তো ছিল a + b = c, a + b = c, তাই তো ছিল। তো প্লাস দিয়ে হ্যাঁ, আবার কেন? ডিকম্পোজিশনের উল্টো। নাম্বার 3 2HGO, ঠিক আছে, এটা HG2O করে ফেলে, ঠিক আছে। তাহলে কি করে হচ্ছে আর এন ডাবল বন্ড সি, তারপরে কি হবে? সব কথাটাই ওই সানলাইট দিচ্ছিস না, খালি প্রথম একটা? হ্যাঁ, ক্লোরিনটাকে ভাঙবো। আচ্ছা, হ্যাঁ, হোমোলাইটিক্যালি। এটা কি হবে? এইটা দাঁড়ান, Hg2O বেরিয়ে গেছে, একটা ও হবে ডবল বন্ড। এটা হচ্ছে আইসোসায়ানেট, যে আইসোসায়ানেটটা তখন কথা আচ্ছা। বলছিলাম, সে আইসোসায়ানেট। তাহলে এটাও কি হবে? আইসোসায়ানেট O3, তিনটে ও লাগবে, মানে একটা ডবল বন্ড ও একই, আর এন ডাবল বন্ড সি ডাবল বন্ড ও, এটা আইসোসায়ানেট, একই তো, ঠিক আছে। এরপরে একটা কম্বিনেশন আছে ক্লোরিনের সাথে CH3S CH3
ডাইমিথাইল সালফক্সাইড কম্পাউন্ড নাম হচ্ছে DMSO, ঠিক আছে? ডাইমিথাইল কম্পাউন্ডার হচ্ছে সালফক্সাইড। DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, ঠিক আছে? এই কম্পাউন্ডটা দিলে আমার যেটা প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে RN ডাবল বন্ড C ডাবল বন্ড O, সেম জিনিস, ঠিক আছে? হয়ে যাচ্ছে DMSC, CH3 C, এই CH3S CH3, আমি একটু উপরে লিখি এটাকে, হ্যাঁ এটা একটু উপরে লিখছি, CH3S CH3 Cl Cl, ঠিক আছে? ডাইমিথাইল সালফক্সাইড সালফার ক্লোরাইড, মানে হ্যাঁ ওটাই। ঠিক আছে? এটার নাম হলো DMSC, DMSC, তাই ছিল SO হয়ে গেল C, ঠিক আছে? কিন্তু তিনটে জায়গাতেই কি হচ্ছে, আইসোসায়ানেট হচ্ছে, ঠিক আছে? মিথাইল আইসোসায়ানেট। এবার আইসোসায়ানেট দেখো কোনো জায়গায় প্লাস মাইনাস নেই, তারপরে এটা অনেক বেশি স্টেবল, ইনস্টেড অফ NC, ঠিক আছে? এটার থেকে এরা বেশি স্টেবল, তাই জন্য এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে মুভ করছে, ঠিক আছে? আমরা যদি স্টেবিলিটির অ্যাঙ্গেল থেকে দেখি, ঠিক আছে, তাহলে দিজ আর অল মাচ মোর স্টেবল, ঠিক আছে? স্টেবল, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই রিঅ্যাকশনটা এরা করে ফেলছে। ওকে, তাহলে মেজরিটি অফ দ্য চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমাদের খালি মাইনরিটি অফ দ্য চ্যাপ্টার পড়ে রয়েছে, যে পোর্শনটা হচ্ছে আমাদের, মানে পরের দিন চ্যাপ্টার শেষ? না না, পরের দিন চ্যাপ্টার তো শেষ হবে না, কারণ অ্যামিনে অনেকগুলো রিঅ্যাকশন আছে। পরের দিন অ্যামিনে প্রিপারেশন গুলো আমরা সবকটা দেখে নেবো, তারপরে পরের স্যাটারডের মধ্যে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর অর্গানিক শেষ, তার মানে ও ভাই এক মাস অর্গানিক শেষ, বিশাল ব্যাপার। আমরা আজকে অন্য চ্যাপ্টারও করেছি। হ্যাঁ, দুটো চ্যাপ্টার করেছি, সারফেস কেমিস্ট্রি আর ওইদিকে সলিড স্টেট। যদি পলিমারটাকেও অর্গানিক হিসেবে ধরি তাহলে, মানে পলিমারটা আমি ধরে নিচ্ছি অর্গানিকের মধ্যে, তাহলে অর্গানিক শেষ না। ও বায়োমলিকিউলস, বায়োমলিকিউলস, কেমিস্ট্রি রিলেটেড লাইফ, ওটা অ্যাপ্লাইড পোরশন, ওটা তুমি অর্গানিকের মধ্যে ধরতে চাইলে ধরো, তাহলে শেষ না। মানে ওগুলো চাইলে, মানে মেন চ্যাপ্টার অর্গানিকের শেষ। হ্যাঁ স্যার বলছি তারপরে পরীক্ষা হবে, তাই তো? হ্যাঁ, পরীক্ষা হবে। তুমি তোমার পরীক্ষার কোশ্চেন পেপার, অ্যানসার পেপার গুলো পেয়েছি আমি, দেখে সোমবার দেখিয়ে দেবো। বাই, হ্যাঁ বাই। সোমো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, জানো তো আমি নিজের খাতাগুলোতে রিঅ্যাকশন গুলো লিখছি, যে ছেঁড়া খাতাতে। ঠিক আছে, ভালো, প্র্যাকটিস করো। তারপর অর্গানিকের একটা টোটাল পেপার, তো অর্গানিকের টোটাল পেপার হবে, তার আগে এই দুটো চ্যাপ্টার আলাদা চ্যাপ্টার টেস্ট হবে। স্যার বলো। স্যার নাম্বারগুলো তো এখনো, আর নাম্বারগুলো আমি পাঠিয়ে দেবো। আমি তোমার আরো দুটো পেপার বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাঠাও, স্যার, একসঙ্গে পাঠাও, তারপর আমি দেখছি দেবো। আচ্ছা স্যার। ঠিক আছে। আর স্যার হ্যালো, হ্যাঁ বলো। একটা ছোট একটা জিনিস একটু বলে দিতে পারবে? বলো। পলিমারের থেকে একটা জায়গায় একটু ছোট্ট একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস হয়ে নিক, তারপর বল, ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এন্ড করে দিচ্ছি, তাহলে এখন হ্যাঁ, লিভ করব তো? ঠিক আছে কোর্সটা ঠিক আছে তো? কি হবে স্যার? হ্যাঁ, কি হবে স্যার? কিসের কি হবে? সুধন্য সুধন্য নিয়ে ভালো, নিয়ে বুঝুক। সুধন্য আমি 0 বসাচ্ছি, দেখো। অর্পণ যদি অর্পণ ডেডলাইন সোমবারের মধ্যে অর্পণ আমার কিন্তু আরে পেপার দূর চাই। পেপারের কথা বলছি। দিয়ে দেবো পাক্কা। তাই কিসের ব্যাপার বলছো? তোকে 0 বলছি, তা সেটা তোমার ব্যাপার। সুধন্যর ক্লাসটা কি হবে? সুধন্য ক্লাস বিকেলে করবে, এই বিকেলে টাইমিং আছে। তাহলে স্যার লিভ করছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, টাটা স্যার। হ্যাঁ
কৌস্তব বোঝা গেল তো তোমার? এই যে কৌস্তব চলে গেছে।